ঈদুল ফিতর, ঈদ। এই ঈদের কিছু সুন্নত আছে। সুনানে আবি দাউদের 1134 নম্বর হাদিস, عن أنس رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, এসে দেখলেন ওয়ালাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা, তাদের জন্য দুটি দিন ছিল। এই দুটি দিনে মদিনাবাসীরা উদযাপন করত, খেলাধুলা করত, একটু উৎসব করত। কয় দিন? বছরে দুটো দিনে উৎসব করত। ফাকাল মা হাযানিল ইয়াওমানি, আল্লাহর রাসূল বললেন এই দুই দিন কোথায় থেকে পেলে? ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, তারা বললেন আমরা জাহিলি যুগ থেকে এই দুই দিনে আমরা উৎসব পালন করি। এটা আমাদের অন্ধকার যুগ থেকেই চলে আসছে। এই দুই দিন আমরা খুব কি করি? উৎসব করি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতরি। তখন আল্লাহর রাসূল বললেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুই দিনের পরিবর্তে তোমাদেরকে এর থেকেও দুটি উত্তম দিন দান করলেন। এক নম্বর হলো ইয়াউমুল ফিতর, ঈদুল ফিতর। দ্বিতীয় দিন ইয়াউমুল আযহা অর্থাৎ ঈদুল আযহা। বুঝা আসছে? তাহলে হাদিস থেকে কি বোঝা গেল? ঈদটা কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, না আমাদের বাংলাদেশের প্রগতিশীলদের পক্ষ থেকে? কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ। আর আমরা আছি কি কেনাকাটা নিয়ে, শপিং নিয়ে। আর সবচাইতে নিকৃষ্ট কাজ হলো পৃথিবীতে, আমার কাছে কিছু কিছু নিকৃষ্ট কাজ মনে হয়, তার মধ্যে এটাও একটা নিকৃষ্ট কাজ, যেই সমস্ত ইউটিউবাররা শপিং মার্কেটগুলোতে গিয়ে জিজ্ঞাসা করে আপনার বাজেট কত। এরা হলো নিকৃষ্ট মানুষ, বুঝেন নাই? আর যারা উত্তর দেয় এরা আরো নিকৃষ্ট। এরা কি? আরো নিকৃষ্ট। আল্লাহ বুঝার তৌফিক দান করে। এগুলো হলো নিকৃষ্ট জাতি, এদের কোনো কাজ নেই। এটা আপনারা বুঝেন না? বিবেক বুদ্ধ নাই? এটা জিজ্ঞাসা করার জিনিস? এটা কি জিজ্ঞাসা করার জিনিস? এটা তো জিজ্ঞাসা করার জিনিস না। যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু কি করবে? কেনাকাটা করবে। এটা কারো জিজ্ঞাসা করার জিনিস নয়। অনেক সময় অনেকরে বেতনের কথা জিজ্ঞাসা, এগুলো ঠিক না। এগুলো হলো সবার কি ব্যক্তিগত জিনিস। কারো ব্যক্তিগত জিনিসকে সবার সামনে বলা, এটা হলো নিকৃষ্টতার পরিচয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো যাই হোক, এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে আমরা পেয়েছি। সুতরাং এটাকে যদি আমরা পালন করতে চাই তাহলে তার নীতি অনুযায়ী পালন করতে হবে, তার সুন্নাহ অনুযায়ী পালন করতে হবে, না আমরা নিজেদের মন গড়াই পালন করব। এক নম্বর সুন্নত ঈদের রাত্রিতে ইবাদত করা। ঈদের রাত্রিতে কি করা? ইবাদত করা এক নম্বর। সুনানে ইবনে মাজার 1782 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة العيدين محتسبا لله لم يمت قلبه يوم تموت القلوب। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুই ঈদের রাত্রিতে ইবাদত করে, কয় রাত্রি? দুই ঈদের রাত্রিতে ইবাদত করে, মুহতাসিবান লিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব, এই ব্যক্তির অন্তর ওই দিন মারা যাবে না যেই দিন অন্যদের অন্তর মারা যাবে। অর্থাৎ যারা ইবাদত করে না, যারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক নাই, এদের অন্তর কিয়ামতের ময়দানে দুশ্চিন্তাগ্রস্ত হবে। ওই দিনে যারা নাকি দুই ঈদের রাত্রিতে ইবাদত করলো,
ওই রাত্রিতে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরকে আলোকিত করে দিবেন। এই রাত্রিতে দোয়া কবুল হয়। সিলসিলাতুজ যায়ীফার 1452 নম্বর হাদিস, عن أبي أمامة الباهلي عن النبي صلى الله عليه وسلم قال خمس ليال لا ترد فيهن الدعوة। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টি রাত্রি এমন আছে, এই 5টি রাত্রিতে বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াগুলোকে ফিরিয়ে দেন না। কয়টা দোয়া? কয়দিন? 5 রাত। আউয়ালু লাইলাতিন মিন রজব, রজবের প্রথম রাত্রি। দ্বিতীয় নম্বর লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রি। এটাকে আমরা কি বলি? শবে বরাত বলি। ওয়ালাইলাতুল জুমআ, জুমার রাত্রি। এই যে আজকে রাত্রি চলে গেছে, এটা হলো কি দোয়া কবুলের রাত্রি ছিল। ওয়ালাইলাতুল ফিতরি ওয়ালাইলাতুন নাহার, ঈদুল ফিতর রাত্রি এবং ঈদুল আজহার রাত্রি। সুতরাং ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত্রিটা কিসের রাত্রি? ইবাদত করার রাত্রি। এই জন্য উচিত কি রাতে ইবাদত করা, ফজরের সালাত আদায় করা, ফজরের সালাতের পর পর সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে ঈদের নামাজ আদায় করে নেওয়া। আমাদের বাংলাদেশের একটা বড় সমস্যা হলো, যারা ফজরের নামাজ পড়ে না, ঈদেও রাত কি করে না, ইবাদত করে না, এরা বলে নামাজটা একটু কি করেন, দেরি করে দেন। এই দেরি করার কারণে কি হয়, যারা মূল ইবাদতকারী তাদেরকে কষ্ট দেওয়া হয়। কারণ কি, সারা রাত ইবাদত করেছে, ফজরের নামাজ পড়ছে, আবার মনে করলেন দীর্ঘ সময় ধরে, ওনাদের ঘুম আসবে কি আসবে না? শরীর তো মানুষ না আমরা, না মানুষ না আমরা, আমরা তো মানুষ। তাহলে আমাদের কি আছে, সারা রাত ইবাদত করলাম, আর কারা চাই জানেন, সারা রাত মনে করেন আড্ডা দিছে, এরপরে মনে করলেন কেনাকাটা করছে, বাজার করছে, ইনাদের কি নাই, এরা আসে ফজরের আগ দিয়ে ঘুমায়, তারপরে উঠতে একটু কি হয়, দেরি হয়, হুজুর কি করেন, পিছাইয়া দেন। এগুলো বাস্তবতার কথা বলছি। অথচ ঈদুল ফিতরের নামাজ, ঈদুল আজহার নামাজ যত তাড়াতাড়ি পড়া যায়, আপনি দেখবেন মক্কা মদিনা সহ বড় বড় সব জায়গায় ঈদের অর্থাৎ ফজরের নামাজ পড়ে আর কেউ কোথায় যায় না, বাসায় যায় না। এরা বসে যায়, অল্প সময়ের পরে তাকবীর পড়তে থাকে, এরপরে তাড়াতাড়ি নামাজ হয়ে যায়। এটাই নিয়ম, এটা হওয়া উচিত। এটার তার সবচেয়ে বড় ফায়দা হলো, যারা রাতে ইবাদত করেছেন তাদের জন্য সহজকরণ। আর না হলে দীর্ঘ সময় যদি আপনি নেন, তাহলে এটা অনেক কষ্টকর হয়ে যায়, শারীরিকভাবে কষ্ট হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা প্রত্যেক ঈদগাহ কমিটিদের এটা লক্ষ্য করা উচিত। কিন্তু হবে কিভাবে? সমস্যা তো আমাদের ওই মূল জায়গাগুলোতে। যারা দায়িত্বে থাকে তারা রাতের ইবাদতও বুঝে না, ফজরের নামাজও বুঝে না। সমস্যা আমাদের এই জায়গাগুলোতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। তাহলে 1 নম্বর সুন্নত কি বলেন? রাতে ইবাদত করা। বলেন কারা কারা করবো না? হাত উঠান। করবো ইনশাআল্লাহ সবাই, এবারে ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। আরেকটা সুন্নাহ ছিল, সেটা হলো সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে কি করতে হবে? রোজা রাখতে হবে, আবার চাঁদ থেকে ঈদুল ফিতর শুরু করতে হবে। এই জন্য চাঁদ দেখাটাও কি সুন্নাহ, চাঁদ দেখাও সুন্নাহ। অন্য সময় তো আমরা মেসওয়াক করি কি করি না, কিন্তু ঈদের দিন আলাদাভাবে মেসওয়াক করা সুন্নত। আলাদাভাবে মেসওয়াক করা কি সুন্নত। সুনানে ইবনে মাজার 1098 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো ঈদের দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে মুসলমানদের জন্য ঈদ বানিয়েছেন। জুমার ব্যাপারে বলতেছে, ফামান জা ইলাল জুমআহ,
যে ব্যক্তি জুমার দিন যায়, জুমার দিন পেয়ে যায়, ফাল্যাগতাসিল, ওই ব্যক্তি যেন গোসল করে। ওই ব্যক্তি যেন কি করে? গোসল করে। সুতরাং ঈদের দিনে গোসল করা সুন্নত, জুমার দিনেও গোসল করা কি সুন্নত। ওয়া ইন কানা তিবুন, আর যদি তাদের কাছে খুশবু থাকে, আতর থাকে, ফাল্যামাসসা মিনহু, সে যেন সুগন্ধি ব্যবহার করে। সুগন্ধি কি করে? ব্যবহার করে। ওয়া আলাইকুম বিসওয়াক, আর তারা যেন ঈদের দিন এবং জুমার দিন মেসওয়াক করে। কি করে? মেসওয়াক করে। সুতরাং ঈদের দিন মেসওয়াক করবো ইনশাআল্লাহ। আগে কোন দিকে দিতে হবে? ও জি, না, এখানে ব্যাপারটা হলো ফজরের পরে যে কোনো একটা সময় কি করা, মেসওয়াক করে নেওয়া। এটা মানে হলো ঈদের দিনের যে সুন্নত, নামাজের আগে যে সুন্নত, এটা আপনি এর মধ্যে যখনই করেন কোনো সমস্যা নেই। আর মেসওয়াক করা কিছু মুমিনদের, আমাদের 10টা অভ্যাস, এটা সবার থাকা দরকার। কয়টা অভ্যাস? 10টা অভ্যাস। সুনান আবি দাউদের 53 নম্বর একটা হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরুম মিনাল ফিতরাহ, সাধারণ 10টি অভ্যাস। কয়টা? 10টা অভ্যাস। কসসুশ শারিব, 1 নম্বর অভ্যাস, গোফ কি করা? ছোট করা। 2 নম্বর ওই ইফাউল লিহয়াতি, দাড়ি লম্বা করা। মোজ কি করা? দাড়ি লম্বা করা। ওয়াসসিওয়াকু, মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। 4 নম্বর ওয়াল ইস্তিনশাকু বিল মা, মাঝে মাঝে নাক পানি দ্বারা পরিষ্কার করা। 5 নম্বর ওয়াকসুল আসফার, আঙ্গুলের নখগুলো কাটা। আঙ্গুলের নখগুলো কি? কাটা। 6 নম্বর ওয়াগসলুল বারাজিমি, আমাদের শরীরের গিরা গিরা আছে না, এগুলোতে ময়লা হয়, এই ময়লাগুলো পরিষ্কার করা। নিয়মিত কি রাখা? এগুলো পরিষ্কার করা। 7 নম্বর ওয়ানাতফুল ইবতি, বগলের পশম পরিষ্কার করা। এইগুলোর কারণে কি হয়? দুর্গন্ধ হয়। হয় কি হয় না? এই দুর্গন্ধ হয়, আপনার আমার আশেপাশে কেউ আসতে পারে না। 8 নম্বর ওয়াহালকুল আনাতি, নাভির নিচের পশম পরিষ্কার করা। 9 নম্বর ওয়াইনতিকাসুল মা, ইয়ানি আল ইস্তিনজা বিল মা, ইস্তিনজায় পানি ব্যবহার করা। আর 10 নম্বর ওয়াল মাজমাজাতু, মাঝে মাঝে কুলি করা। কুলি করলে কি থাকে? মুখটাও পরিষ্কার থাকে। তাহলে এখানে মেসওয়াক আছে কি নাই? মেসওয়াক আছে। সুতরাং মেসওয়াক করবো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর সুন্নত কি করা? ঈদুল ফিতরের জন্য চাঁদ দেখা। 2 নম্বর রাতে ইবাদত করা। 3 নম্বর মেসওয়াক করা। মনে থাকবে? 4 নম্বর গোসল করা। কি করা? গোসল করা। সুনানে ইবনে মাজাহর 1315 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم يغتسل يوم الفطر ويوم الاضحى। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে গোসল করতেন। তাহলে 4 নম্বর কি? গোসল করা। গোসল শেষ। 5 নম্বর উত্তম কাপড় পরিধান করা। কি কাপড়? উত্তম কাপড় পরিধান করা। সহিহ ইবনে খুজাইমার 1766 নম্বর হাদিস, عن جابر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يلبس للعيدين أجمل ثيابه। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের দিনে উত্তম কাপড় পরিধান করতেন। আল্লাহর রাসূলের যত কাপড় ছিল এর মধ্যে উত্তম যে কাপড়টা এটা পরিধান করতেন। উনি বলেন ওয়া কানাত লিন নবী হুল্লাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এমন কাপড় ছিল, ইয়ালবাসুহা ফিল ঈদাইন ওয়াল জুমআ, যেই কাপড়টা শুধুমাত্র কি জুমার দিন এবং ঈদের দিনে পরতেন। মানে উত্তম কাপড়টা রেখে দিতেন, এটা জুমার দিন আর ঈদের দিনে পরিধান করতেন। এই জন্য উত্তম কাপড় পরিধান করা যথাসাধ্য
ঈদের দিনে উত্তম কাপড় পরিধান করা, ঠিক আছে ইনশাআল্লাহ। কত নম্বর গেল? 6 নম্বর, আতর ব্যবহার করা। কি করা? ওই যে একটা হাদিস বললাম, সুনানে ইবনে মাজার 1098 নম্বর হাদিস, ওয়াইন কানা তিবুন ফালইয়ামাসসা মিনহু, যদি সুগন্ধি থাকে এটাকে কি করা? আতর ব্যবহার করা। কত নম্বর? 6। 7 নম্বর, বেজুর সংখ্যক খেজুর খাওয়া। কি বলেন? বেজুর সংখ্যক খেজুর খাওয়া। সহিহ বুখারীর 953 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات ويأكلهن وترا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে খেজুর না খাওয়া পর্যন্ত ঈদগাতে যেতেন না। আগে কি খাইতেন? খেজুর খাইতেন। আর খেজুরটা কেমন হবে? ওয়াকুলাহুন্না বিতরণ, এটা হলো বেজুর সংখ্যক হবে। কি সংখ্যক? 1, 3, 5, 7, 9, 11 এইভাবে বেজুর সংখ্যক কি খাবেন? খেজুর খাবেন। আর ঈদুল আজহার দিনে না খেয়ে কোথায় যাবে? ঈদগাহতে যাবে। মনে থাকবে কেন? সেদিন কুরবানির পশুর গোস্ত খাওয়ার মাধ্যমে ওই দিন শুরু করাটা হলো সুন্নত। এই জন্য মনে রাখবে বিষয়টা। এটা আপনার জামিয়া তিরমিজির 542 নম্বর হাদিস, আন বুরাইদা আন আবিহি قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইয়াউমাল ফিতর লা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াতআমা, খাওয়া না পর্যন্ত ঈদুল ফিতরের দিনে ঈদগাহতে যেতেন না। ওয়ালা ইয়াতআমু, আর হাত্তা ইউসাল্লিয়া, আর ওয়ালা ইয়াতআমু খাইতেন না কোন দিনে? ইয়াউমাল আজহা, ঈদুল আজহার দিনে আল্লাহ রাসূল খাইতেন না। হাত্তা ইউসাল্লিয়া, যতক্ষণ পর্যন্ত ঈদুল আজহার সালাত আদায় করতেন না। সুতরাং ঈদুল ফিতরে না খেয়ে আসা সুন্নত, না খেয়ে আসা সুন্নত? খেয়ে আসা সুন্নত। আর ঈদুল আজহাতে না খেয়ে আসা সুন্নত। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হলো কি খাবো? খেজুর খাবো। খেজুরটা কি হবে? বেজুর সংখ্যক হবে। এখন আপনি যদি অন্য কিছু খেতে চান খেতে পারেন, খাওয়ার পরে আপনি কি খান? খেজুর খান, কারণ এটা রাসূলের কি সুন্নাত। কয় নম্বর গেল? 7। 8 নম্বর, ঈদগাহতে এক রাস্তা দিয়ে আসা, অন্য রাস্তা দিয়ে যাওয়া। এক রাস্তায় আসা, অন্য রাস্তায় যাওয়া। সহিহ বুখারীর 986 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم إذا كان يوم عيد خالف الطريق। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহতে এক রাস্তা দিয়ে আসতেন, আরেক রাস্তা দিয়ে উনি বাড়িতে ফিরে যেতেন। মনে থাকবে? ঈদের নামাজ 9 নম্বর, ঈদের নামাজ আমরা কোথায় পড়ব? ঈদগাহতে পড়ব। কোথায়? ঈদগাহতে পড়ব। আমরা পড়ি কোথায়? মসজিদে পড়ি। এটার অনেক সমস্যা আছে কিছু। একটা হলো ঈদগাহ নাই, এ একটা। আর একটা হলো ঈদগাহ আছে কিন্তু আমার মাতব্বরি করতে হবে, এই জন্য কোথায় রাখতে হবে? মসজিদে রাখতে হবে। মসজিদে রাখলে একটা মাতব্বরি আছে না? ঈদগাহ যদি হয়, এই এলাকার জন্য যদি ঈদগাহ কয়টা হয়? একটা হয়, তাহলে কমিটি কয়টা থাকবে? আর এখন হলো কয়টা কমিটি? প্রতি মসজিদে মসজিদে কমিটি। প্রতি মসজিদে মসজিদে কমিটি আছে কিনা? অর্থাৎ 15টা মসজিদ আছে ধরে নেন। এখন কিছু নাই, 15টা মসজিদ আছে, তাহলে 15টা কমিটি আছে, তাহলে 15টা কমিটির একটা মাতব্বরি আছে না? এই মাতব্বরি করার জন্য কি করে না? ঈদগাহর ব্যবস্থা আমরা করি না। অথচ ঈদগাহতে নামাজ পড়াই মূল সুন্নত। আমরা ব্যবস্থা করতে চাইলেই হইতো। এই এলাকার মানুষ যদি আরো 15 বছর আগে চিন্তা করতেন এই ব্যাপারটা, তাহলে এই এলাকাতে একটা ঈদগাহ করতে পারতেন, কিন্তু করেন নাই। এটা তাদের ব্যর্থতা। আমি মনে করি এটা ব্যর্থতা। কেন করলেন না? এই এলাকার মানুষদের জায়গা জমি কম ছিল? সবাই মিলে একটা জায়গা দিতে পারতো না? হ্যাঁ বলেন, কথা বলেন না কেন? আরে সত্য কথা বলতে কখনো দ্বিধা করবেন না। এটা আপনার পক্ষেও যাইতে পারে, বিপক্ষেও যাইতে পারে। এটা নিয়ে তো আপনার ইয়ে কেন? এটা করা উচিত ছিল কি না? করে নাই।
এটা তাদের ব্যর্থতা। আল্লাহ তাআলা যেন আর অন্য কোনো জায়গাতে এরকম ব্যর্থতা না দেয়। এটা খুব কষ্টের ব্যাপার। এরকম প্রত্যেকটা এলাকায় আমি আপনাদেরকে বললাম, এটাই বাস্তবতা। কারণ ঈদগাহতে নামাজ পড়াই সুন্নত। কোথায়? ঈদগাহতে নামাজ পড়া সুন্নত। সহিহ বুখারীর 956 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يخرج يوم الفطر ويوم الأضحى إلى المصلى। আল্লাহর রাসূল ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিলে ঈদগাহতে যেতেন। فأول شيء يبدأ به الصلاة। আর আল্লাহর রাসূল প্রথম ফজরের নামাজের পরে যে নামাজ পড়তেন ওই নামাজের নাম কি? ঈদের নামাজ। কিসের নামাজ বলেন? ঈদের নামাজ পড়তেন। কোথায় পড়তেন? ঈদগাহতে পড়তেন। হ্যাঁ, এখন ঈদগাহ ছাড়া মসজিদে পড়া যাবে কিনা? সুনানে আবি দাউদের 1160 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আন্নাহু আসাবাহুম মাতারুন ফি ইয়াউমি ঈদিন। আল্লাহর রাসূলের যুগে একবার বৃষ্টি হলো। কি হয়েছে? বৃষ্টি হলো। এই বৃষ্টি হওয়ার কারণে ঈদগাহগুলো কি ছিল না? পরিষ্কার ছিল না, পানি ছিল, বৃষ্টি হচ্ছিল। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বিহিমুন নাস বিহিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মানুষদেরকে নিয়ে সালাতুল ঈদ ফিল মসজিদ, মসজিদে ঈদের নামাজ আদায় করালেন। তাহলে মসজিদে কখন পড়ব? সমস্যা হলে। এখন যেহেতু একটা কি অপারগতা, এই অপারগতার কারণেই কি হয়? মসজিদে নামাজ হয়। যেমন বৃষ্টি হওয়া হলে একটা সমস্যা, সেই কারণে মসজিদে নামাজ হয়। এখন জায়গার অভাব, এই কারণে কোথায়? মসজিদে নামাজ পড়া হচ্ছে। বুঝা আসছে? কিন্তু এই এলাকা তো কি ছিল? ফাঁকা ছিল। এটা হলো আমার কথা, তাই না? আমরা ইচ্ছা করলেই পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন না, এটা করলে করা যাইতো। আছে থাকলে করেন না, অল্প হলে হবে না তো। এলাকার জন্য তো বড় ঈদগাহ লাগবে। এখন একটা আমার কাছে একটা লাগে হলো যে ওই যে স্কুল মসজিদ তো ছোট না, এখানেও তো হবে না, তো সব বিক্রি করে শেষ। ডগরতলি একটা বড় মাঠ আছে, বুঝছেন? এরকম যদি বড় বড় মাঠ হয় এটা দরকার, কারণ এটা একটা সুন্নাহ। দ্বিতীয়, ঈদের যে মূল আমেজ এটা আসলে আমরা পাই না তো এরকম ভাবে। ঈদের যে মূল আমেজ এটা পাই। এখানে অনেক সমস্যা, খালি এখানে আমি বলতেছি না। আমি ঈদের নামাজ পড়াবো দেখাও, আমি এটা নিয়ে কথা বলি না। কথা আমার বুঝেন নাই? আপনি বুঝেন নাই বিষয়টা? মানে আমাকে ঈদের নামাজ পড়াইতে হবে, কারণ কিছু হাদিয়া পাওয়া যাবে, এই জন্য আমাদের মুখ খুলে না। এই জন্য আমাদের কি নাই? মুখ খুলে না। আমি যদি এই এলাকাতে আরো মোটামুটিভাবে 10 বছর আগে আসতাম, এটা করে ছাড়তাম, কিন্তু আসা দেখি তো জায়গা নেই। বুঝছেন? আমাকে নামাজ পড়াইতে হবে কেন? মূল হলো আমার রাসূলের সুন্নাহ আগে প্রতিষ্ঠিত হবে, এরপরে আমার কি হবে এটা দেখার বিষয় না। বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝদান করে। এগুলো অনেক সমস্যা, এই সমস্যাগুলো খেলে এটা আপনাদের সমস্যা, ব্যাপারটা এমন নয়। আমরা যদি এসে আলোচনা করতাম তাহলে অবশ্যই একটা ঈদগাহ এখানে কি হইতো? তৈরি হইতো। এত মসজিদ তৈরি হচ্ছে, একটা ঈদগাহ তৈরি হইতো না? তৈরি হইতো। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝদান করে। কত নম্বর গেল? 9। 10 নম্বর হলো আমরা ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়বো না ঈদগাহতে, অর্থাৎ যেখানে ঈদের নামাজ হয় এখানে আমরা কোনো নামাজ পড়বো না, পরেও কিনা কোনো নামাজ পড়বো না। মনে থাকবে ইনশাআল্লাহ। লাম ইউসাল্লি ক্বাবলাহুমা ওয়ালা বা'দাহুমা। রাসূলুল্লাহ, সুনানে আবি দাউদের এটা 1159 নম্বর হাদিস। রাসূলুল্লাহ ঈদের নামাজের আগেও কোনো নামাজ পড়তেন না, পরেও কোনো নামাজ পড়তেন না। ঈদগাহতে আমরা যাব হলো হেঁটে যাব, হেঁটে আসবো, হেঁটে যাব, হেঁটে আসবো ইনশাআল্লাহ। সুনানে ইবনে মাজার 1295 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখরুজু ইলাল ঈদ মাশিয়ান ওয়া ইয়ারজিউ মাশিয়ান। রাসূলুল্লাহ ঈদের দিনে হেঁটে ঈদগাহতে যেতেন, হেঁটে আবার কি আসতেন? ফিরে আসতেন। সুতরাং আমরা হাঁটার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? হাঁটার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন? করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। কয় নম্বর গেল? 10।
কত? 10 নম্বর গিয়েছে। এরপরে হলো আমাদের তাকবীর পড়া। কি পড়া? তাকবীর পড়া। কি পড়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই তাকবীরটা পাওয়া যায় যে যখন চাঁদ দেখতেন, এই চাঁদ দেখার পর থেকেই কি করতেন? তাকবীর শুরু করতেন। ফিল মাসাজিদ, মসজিদগুলোতে তাকবীর হতো। ওয়াল মানাজিল, ঘরে ঘরে তাকবীর হতো। ওয়াত তুরুক, রাস্তায় তাকবীর হতো, বাজারে তাকবীর হতো, সব জায়গায় তাকবীর হইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে কি করা? তাকবীর দেওয়া। এরপরে শুভেচ্ছা বিনিময় করা। কি করা? শুভেচ্ছা বিনিময় করা। আমরা শুভেচ্ছা বিনিময় করি কিসের মাধ্যমে? বিভিন্নভাবে করি, অথচ সাহাবারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বলেন তো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের থেকেও এই ঈদকে কবুল করেন, তোমাদের থেকেও এই ঈদকে কবুল করেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না। আবার বলেন, সবাই বলেন আবার, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা সবাই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। চেষ্টা করলেই সম্ভব, না সম্ভব নয়। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আমাদের থেকে এটাকে কবুল করেন, আল্লাহ তোমাদের থেকেও এটাকে কবুল করেন, ঈদকে কবুল করেন। সুতরাং ঈদ হলো পরিচ্ছন্ন, ঈদ হলো এটা রসুলের পক্ষ থেকে আমরা পেয়েছি। সুতরাং আমরা সুন্নত অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে পালন করার জন্য কি করব? চেষ্টা করব। করা যাবে তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আর কোনো কিছু বাকি আছে? আর হলো ঈদের নামাজ শেষ। এখন আপনি কোথায় যাবেন? বাড়িতে যাবেন। বাড়িতে যাওয়ার পরে কয় রাকাত নামাজ? সুনানে ইবনে মাজার 1293 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে যেতেন, গিয়ে নামাজ পড়তেন। যাওয়ার পরে ফাইদা রাজা ইলা মানজিলিহি, আবার যখন বাড়িতে ফিরে আসতেন, ফাসাল্লা রাকাতাইন, আল্লাহ রসুল এসে 2 রাকাত নামাজ পড়তেন। কোথায়? বাসায়। ঈদগাতে না কিন্তু। আবার আমরা যেহেতু মসজিদে পড়ছি, মসজিদেও পড়বো না আমরা। ফজরের নামাজের পরে আর কোনো কি নাই? নামাজ নাই। একেবারে কিসের নামাজ? ঈদের নামাজ। ঈদের নামাজ পড়ার পরে ঈদগাতেও কোনো নামাজ পড়বো না। কোথায় যাব? বাড়িতে যাব। বাড়িতে গিয়ে আবার কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ পড়বো। এই হলো মোট কয়টা সুন্নাহ? এই সুন্নাহগুলো আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ? ঈদের নামাজ ফরজ না সুন্নত? আবার বলেন। আবার অতিরিক্ত কয় তাকবীর? অতিরিক্ত কয় তাকবীর? আল্লাহু আকবার বলে হাত বেঁধে কি করতে হয়? সানা পড়তে হয়। ঠিক আছে তো? আল্লাহু আকবার বলে কি করবা? হাত বেঁধে সানা পড়লাম। সানার পরে আল্লাহু আকবার, হাত উঠালাম, উঠে কি করতে হবে? ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত কয়বার গেল? 2 বার। এখন তৃতীয় আল্লাহু আকবার বলে হাত বেঁধে নেব। মোট কয়টা? প্রথম তাকবীর বলে হাত বাঁধবো, সানা পড়বো। এরপরে লাগাতার 2টা তাকবীর হাত উঠাবো এবং হাত ছেড়ে দিব। তৃতীয় তাকবীরে হাত উঠিয়ে হাত বেঁধে নিব। সূরা ফাতিহা সূরা মিলাবো। রুকু সেজদার পরে আবার ইমাম সাহেব কি করবে? সূরা ফাতিহা সূরা মিলাবে। এটার পরে কয় তাকবীর? লাগাতার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেড়ে দিলাম কয়বার? 3 বার। চতুর্থ তাকবীর বলে কোথায়? রুকুতে চলে যাব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নামাজ শেষ করার পরে চলে যাব। হ্যাঁ, খুতবা শুনবো। খুতবা শুনবো। খুতবার পরে দোয়া করে এরপরে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মুআনাকা করবেন না?
মুআনাকা করবেন? কথা বলে না। মুআনাকা করবেন না? কেন করবেন? আপনাদের সাথে আমার প্রত্যেকদিন দেখা হচ্ছে। শোনেন, ব্যাপারটা হলো কেউ কথা না শেষ হইতেই আরেকটা কথা, যদি কেউ মুআনাকাকে ঈদের সুন্নত মনে করে তাহলে বেদাত হবে। কি বললাম বলেন? ঈদের যদি এটাকে কেউ কি মনে করে? সুন্নত মনে করে, ওটা অপরিহার্য মনে করে, তাহলে কি বেদাত। আর যদি মনে করে যেটা বাঙালি সংস্কৃতি, বাংলাদেশে এটা অনেক বছর থেকে চলে আসতেছে, আর এটা কোরআন এবং হাদিসের সাথে কিনা সাংঘর্ষিকও নয়, তাহলে কোনো বাধা নেই। কিন্তু কেউ যদি মনে করে এটা ঈদের সুন্নত, যেই সুন্নতগুলো আমি বললাম, এই সুন্নতের মধ্যে যেটা রসুলের থেকে আমরা পাই নাই, সাহাবাদের জীবনী থেকে পাই নাই, এটাকে নতুনভাবে যদি সুন্নতের কি দেওয়া হয়, শেপ লাগানো হয়, আকৃতি দেওয়া হয়, তাহলে এটা কি হবে? বিষয়টা বুঝে আসছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার সাথে করেন, সমস্যা নেই, থাক ওটা না বলুন, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। হ্যাঁ, সময় এটা হইল না, আমার মন মতো হইল না।